যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। রাহিমার সঙ্গে তোমার কি প্রবলেম শুনছিলাম? সামথিং ইজ রং আপা? আমি একবারই চলে এসেছি। একেবারে চলে এসেছে মানে? একেবারে চলে আসবে কেন? আরে কি এমন হয়েছে সেটা তো আমাদের জানাতে পারতো, আমরা সবাই মিলে কনসার্ন করতাম। তার নাম কাউকে কিছু না বলে হুট করে চলে আসবে কেন? আমি যদি আসার আগে তোমাদেরকে বলতাম যে আমি আসছি, হাজারটা প্রশ্ন করে করে আমার মাথাটা খারাপ করে দিতে। আমার সবচেয়ে বিরক্ত লাগে মানুষের প্রশ্নের উত্তর দিতে। অথচ আমার কি কপাল দেখো মা, জীবনটাই কেটে গেল মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে। তুই আমাকে সহজ সরলভাবে বল তোর কি হয়েছে, আমাকে বল তোর কি হয়েছে। মা, আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি। কিন্তু আর কিছু শুনতে চেও না মা, প্লিজ। রায়নাকে গোসল করতে হবে, আমি চাই। এই রায়না, রায়না, রায়না কোথায় মা? ব্যাপার বলো তো ভাবি, কি হচ্ছে? কি হবে না, বাসার পরিস্থিতি তো খুব স্বাভাবিক মনে হচ্ছে না। অস্বাভাবিক আবার কি দেখলে? পুরো বাসায় কেমন যেন থমথম করছে। আর সকালবেলা তো বড় ভাইও বাবার সাথে চিৎকার চেঁচামেচি করে চলে গেল। না ও কিছু না, ওই তোমার বড় ভাই তো আসলে একটু ওরকম। ফারজানা আপা হঠাৎ চলে এলো কেন? কি জানি, ও ওরকম হুটহাট কখন কি করে ঠিক নেই। শুনলাম হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। তাই নাকি? কার কাছে শুনবে? আবুর মা বলল। আচ্ছা ভাবি, আপনারা কি কেউ আমাকে ফ্যামিলি মেম্বার মনে করেন না? তাহলে আমাকে কিন্তু কিছু বলেন না কেন? ফ্যামিলির একটা ইনফরমেশন আমার শুনতে হলো কাজের বউয়ের কাছ থেকে। রিক্তা, তোমার যদি আমার সম্পর্কে কোনো কৌতূহল থাকে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো। কাজের বুয়ার কাছে খুঁজিয়ে খুঁজিয়ে কিছু জানতে চাওয়াটা শোভনীয় কিছু না। আর তুমি আমার রুমটা একটু ছেড়ে দিও প্লিজ। আমার অনুমতি ছাড়া কেউ আমার রুম দখল করে নেবে এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কোথায়? এক্ষুনি বাসায় আসো, একদম এক্ষুনি। কি হয়েছে? তুমি আসবে না, আমি বাসায় চলে যাব। আরে কি হয়েছে বলবে তো?
তোমার বোন আমাকে যা তা বলে অপমান করেছে, সে জানে না আমি কার মেয়ে। কি বলো? আপু তোমাকে অপমান করবে কেন? আমি নাকি ওর রুম দখল করে ফেলেছি, রুমটা খালি ছিল বলে না আমি বসার ঘর বানিয়েছি। ও যে আসবে এটা কে জানতো? আচ্ছা ঠিক আছে, রুমটা তুমি ছেড়ে দাও, ওই আবুর মাকে বলো সবকিছু গোছগাছ করে দেবে। তোমার বোন বলে আমি নাকি আবুর মার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কি সব জেনেছি। আরে কাজের বউর কাছ থেকে আমার কিছু জানতে হবে কেন? আমি তো ঠিক বুঝলাম না। সে যে হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছে সেটা তো সবাই জানে, আবুর মা বলছিল বলেই তো আমি জিজ্ঞেস করেছিলাম। মনে হচ্ছে বেশ ভালোই ঝামেলা লাগিয়েছো। আমি ঝামেলা লাগিয়েছি? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি। ভাই আসবো? ইয়েস, কাম ইন। এই যে কি রে, দেখা শেষ? আমি আজ আর দেখবো না, একটু জরুরি কাজে বাসায় যেতে হবে। আরে এখনই বাসায় যাবি কি রে? অবস্থা কি খুব খারাপ নাকি? না, রিকটাকে কি যেন বলেছে আপা, ও খুব রাগারাগি করছে। রিক্তাকে আবার কি বলবে? আরে ওই যে ওর রুমটা বসার ঘর বানিয়ে রেখেছে না। আরে ও আবার ওর রুম বসার ঘর বানাতে গেল কেন? ওর বাসা থেকে গেস্ট আসলে ওই রুমে বসতে দেয়, ওর রুমটা তো খালিই পড়েছিল। যা যা, তুই তুই বাসায় যা যা। কি ব্যাপার, তোমাদের এখন এগুলো বের করা হয়নি? উফ, তাড়াতাড়ি বের করে তারপর খাটটা বিছিয়ে দাও। ভাবি এগুলো করে রাখবো? আমার মাথায় রাখো, আমার মাথায়। বসার কোনো জায়গা নাই, তাহলে আপনি করে রাখি। আমার রুমে তুমি কি করে রাখবে? আমার রুমে রাখার জায়গা আছে? বেকুবের মতো কথা বলো কেন? ভাবি তাহলে আমার রুমে জায়গা আছে, আমার রুমে নিয়ে রাখি। তোমার রুমে রাখবে মানে? তোমার রুমে তুমি কেন রাখবে? তুমি জানো এগুলো এক একটার দাম কত? Any problem, ভাবি? Can I help you? আরে এই দুটো সোফা আমি কোথায় রাখবো কিছুই বুঝতে পারছি না। এত ছোট একটা বাসা, দুটো সোফা রাখার জায়গা নেই। আরে কি বলো ভাবি, সোফা রাখার জায়গা থাকবে না কেন? আমার রুমে নিয়ে আসো। এই কামন কুইক, ধরো আমার রুমে নিয়ে আসো। ধরো, জি ভাই ধর। সাবধানে, আরে নিচে ধরো না। আস্তে আস্তে। ভাই একটু করে। স্ক্র্যাচ যাতে না লাগে। নাও। তুমি কি ব্যস্ত? বলো, কি বলবে? এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমাকে মনে হয় আবার অফিসে গিয়ে বসতে হবে। তোমার দুই ছেলে মিলে যা করে রেখেছে, 3 মাসের মধ্যে 1.5 কোটি টাকা বাকি। কি বলো? এত টাকা উঠালো কবে? আরো আছে, শোনো। গত 2 মাস ধরে শ্রমিকদের নিয়মিত বেতন দিচ্ছে না। যে কোনো সময় শ্রমিক বিক্ষোভ ফুসে উঠতে পারে, তখন ওরা কি করবে? না না, ওরা সামলাতে পারবে না, তুমি নিজে গিয়ে বসো। আমি আর কতদিন? আমি মরে গেলে ওরা কি করবে বলো? তুমি বরং গার্মেন্টস বিক্রি করে দাও, ওরা ওটা চালাতে পারবে না। গার্মেন্টস বিক্রি করে দেবো? এত পরিশ্রম করে একটা ইন্ডাস্ট্রি আমি গড়ে তুলেছি, সেটা বিক্রি করে দেবো? ওর পিছনে যে তুমি কত পরিশ্রম করেছো সেটা আমার চেয়ে আর কে ভালো জানে। দিনের পর দিন তুমি না খেয়ে দৌড়ে বেড়িয়েছো, রাতের পর রাত ঘুমাওনি। শুধুই আমার সন্তানদের ভবিষ্যতের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য সারাটা জীবন আমি কি না করেছি। আর তোমার সন্তানরা যার যা খুশি তাই করছে। আজ বাড়িতে কি হয়েছে জানো? কি হয়েছে? জুবাইরের বউ ফারজানার রুমটা বসার ঘর বানিয়ে রেখেছিল। এই নিয়ে ফারজানা ভীষণ মাইন্ড করেছে, কি না কি বলেছে। রিক্তা খুব রাগ করে দুপুরে ভাত খায়নি। কি বলছো তুমি? আমি তো কিছুই জানি না। তো ওর রুম ও বসার ঘর করবেই বা কেন? বাড়িতে কি বসার ঘর নেই? করেছিল, রুমটা পড়েছিল বলে।
ওর বাবার বাড়ি থেকে নাকি সোফাটা পাঠিয়েছিল। ওর বাবার বাড়ি থেকে সোফা পাঠিয়েছিল? বলে তো ওর বাবা টাকা দিয়ে কিনে দিয়েছে, কিন্তু কার টাকা কে জানে। এই বাড়িতে কত কিছুই হয়ে যায়, আমি কিছুই জানি না। মাঝে মাঝে মনে হয় যে আমি বোধহয় এ বাড়ির মানুষই না। আপু, আসবো? আয় আয়, আমার ঘরে আসতে তোর পারমিশন লাগবে নাকি? তুমি আমাকে একদম হতাশ করে দিলে আপু, একদম জানে শেষ করে দিলে। কেন? আমি আবার কি করলাম? আরে ধুর, তুমি তো আমেরিকা থেকে চলে আসলে না, আমার আমেরিকা যাওয়ার পথটা চিরতরে বন্ধ করে দিলে। কতদিন ধরে স্বপ্ন দেখছি একদিন আমেরিকা যাব। আমেরিকা একটা দেশ হলো নাকি? সারাক্ষণ ওখানে মানুষ অবজারভেশনের মধ্যে থাকে, যেখানে যাবি সেখানে ভিডিও ক্যামেরা। মনে হয় পুরো আমেরিকা একটা জেলখানা। কি বলো, ওরাই নাকি সবচেয়ে স্বাধীন? কি জানি, আমরা তো থাকি বাঙালি কমিউনিটিতে, ওদের ঠিক বুঝতে পারি না। এত বছর থেকেও তুমি এই কথা বলছো? ক বছর থাকলাম? আর 12-13 বছর। আসলে বাই বর্ন আমেরিকান না হলে ওদের নেটিভ নার্ভটা বোঝা যায় না, কোয়াইট ইম্পসিবল। নেটিভ নাম ধরতে চাই না আপু, আমি শুধু একবার আমেরিকা যেতে চাই। বেড়াতে যেতে চাইলে ঠিক আছে, কিন্তু থাকতে হলে আমি সাজেস্ট করি না। আমি থাকতেই চাই, এদেশে আমি আর থাকতে চাই না। তুই আসলে এই দেশ ছেড়ে পালাতে চাস। ঠিকই বলেছো। আমেরিকা হোক আর ইউরোপ হোক, প্রয়োজনে আফ্রিকার উগান্ডাই হোক, আমি আর এদেশে থাকতে চাই না আপু। এদেশ আমার আর ভালো লাগে না। তুই রুমিকে চিনিস? কোন রুমি? শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি। ও, শহীদ রুমি। হ্যাঁ, রুমিকে চিনবো না কেন, কি হয়েছে? তোর এখন যা বয়স, মুক্তিযুদ্ধের সময় ওর এরকমই বয়স ছিল। বুয়েট থেকে পাশ করে স্কলারশিপ পেয়েছিল। ধর, রুমি যদি তখন আমেরিকা যেত, তাহলে এখন কি হতো? বাংলাদেশের বিশাল কোনো একটা ইঞ্জিনিয়ার হতো, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু ও আমেরিকা গেল না। আমেরিকা না গিয়ে ও যুদ্ধে গেল, শহীদ হলো। দেশ কি, এটা আমি প্রথম রুমির কাছ থেকে শিখেছিলাম। 71-এর দিনগুলো বইটা যখন আমি পড়ি, তখন আমি ক্লাস 8-এ। সারা রাত কেঁদেছিলাম বইটা পড়ে। তখন আমি মনে মনে পণ করেছিলাম, আমার দেশকে যদি কেউ কখনো অপমান করে, আমি তাকে ক্ষমা করব না। তোর দুলাভাইয়ের সাথে ক্রাইসিসটা আমার এখানেই। আমি এই জন্যই তোর দুলাভাইকে ছেড়ে এসেছি। ও দিনের পর দিন দেশটাকে অপমান করত। আমি কতবার বলেছি, চলো দেশে চলে যাই, চলো দেশে চলে যাই, এদেশে থেকে আমাদের কি হবে? তোর দুলাভাই খালি বলতো, দেশে গিয়ে কি হবে, ওই দেশে আমাদের কি আছে? আমি সত্যি বলতে কি জানিস, আমি আমার অবস্থাটা ওকে বোঝাতে পারছিলাম না। আমি একদম অন্ধ ছিলাম ওর প্রেমে। আর কি জানিস, দেশের অবস্থাটাও না আমি বুঝতে পারছিলাম না। আমার মাঝে মাঝে একদম দম বন্ধ হয়ে আসতো ভাইয়া। আমি কাউকেই আমার অবস্থাটা বোঝাতে পারছিলাম না। দেখ, আমি একজন সাইকোলজিস্ট, অথচ আমি গেছি কাউন্সিলিংয়ের জন্য আরেকটা সাইকোলজিস্টের কাছে। আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছিলাম না।
পৃথিবীর কোনো বইয়ে এসব প্রবলেম নিয়ে লেখা হয় না। দুটো দেশ, দুটো মানুষের মধ্যে যে ক্রাইসিস তৈরি করে, এগুলোর সমাধান বইয়ে কখনো থাকে না। এত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে ধীরে খা। আরে দেরি হয়ে যাচ্ছে মা, একটা জরুরি মিটিং আছে সকাল 10টায়। সকাল সকাল উঠলে পারিস, এত দেরি করে উঠলি কেন? আরে কারণ ঘুমোতে দেরি হয়ে গেল। আচ্ছা মা, ফাইলটা দেখে বাবা কিছু বলেছে? খুব খেপেছে। এত টাকা বাকি পড়লো কিভাবে? আরে সবই জুবাইরের দোষ। কাকে কাকে সব মাল ডেলিভারি দিয়ে দেয়, সব নাকি ওর পরিচিত বন্ধু। জুবাইর কোথায়? ওর নাস্তা উপরে নিয়ে গেছে। কেন উপরে কেন? সকালে নাস্তাটা একসাথে বসে খেতে পারে না? ওরা তো উপরেই খাই। তুমি শুরু করো। বাবা, ফাইলটা তো দেখেছো, জুবাইর যাকে খুশি তাকে বাকিতে মাল দিয়ে দিচ্ছে। অফিসের ব্যাপারে আমি বাসায় কথা বলতে চাই না। আমি আজকে অফিসে যাব। তাহলে তো খুব ভালো হয় বাবা, মানে পারলে একবার ফ্যাক্টরিতেও ঘুরে এসো। 2 মাস বেতন দেওয়া হচ্ছে না, ওই শ্রমিকরা কেউ কেউ অসন্তোষ প্রকাশ করছে, ঠিকমতো কাজ করছে না। বেতন না পেলে কাজ করবে কেন? না, তুমি গিয়ে একটু ওদের বলে এসো যে আগামী মাসেই ওদের সব বেতন ক্লিয়ার করে দেওয়া হবে। তুমি বলতে পারছো না? আমি বলেছি, কিন্তু ওরা মানে আমাকে ঠিক বিশ্বাস করতে পারছে না। কি হাস্যকর, তোমার কারখানা শ্রমিকরা তোমার কথা বিশ্বাস করছে না, তো তুমি কারখানা চালাবে কি করে? আরে সব জুবাইরের দোষ, মানে এত টাকা বাকি পড়ে গেল। খবরদার বলছি, অন্যের কারো দোষটা হবে না। যদি প্রয়োজন হয় নিজের পকেট থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দাও। একটা কথা মনে রাখবে, ওই শ্রমিকদের পরিশ্রমের টাকা থেকে কিন্তু তোমাদের রুটি রুজির টাকা জোগাড় হচ্ছে। হয়েছে, চুপ করে খাও। এই না বললে অফিসের কথা বাসায় বলবে না? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছে। তোমাদের ওই ছেলেদের কাণ্ড কারখানা থেকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো, চা নিয়ে এসো, যাও। কি হয় আজকে অফিসে না গেলে? তোমার শরীরটাও তো অনেক খারাপ। যেতে হবে, জরুরি একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু প্লিজ। বিকেলবেলা আমার বান্ধবীর বাসায় যাবো, ওর মেয়ের জন্মদিন। ছেড়েছি, তুমি একাই চলে যাবো। আমার যে আসতে কতক্ষণ লাগে কে জানে। না না প্লিজ, তোমার যেতেই হবে। ও খুবই ক্লোজ ফ্রেন্ড আমার, বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সন্ধ্যা হতে পারে। সন্ধ্যা না, বিকেলের মধ্যে সব কাজ শেষ করে চলে আসবে। আর ওই শপিং এ যাবো না? শপিং গেল? ওমা, ওর মেয়ের বার্থডে গিফট কিনবো না আমি? ড্রেস কিনবো, গোল্ডের চেইন কিনবো। সোনার চেন কেন? শুধু ড্রেস হবে না? কি বলো? শুধু ড্রেস দিব? শুধু ড্রেস দেয় নাকি বার্থডে গিফটে কেউ? আর তাও আবার আমি কি ফকির নাকি? আসলে হাতটা একদম খালি তো। ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমার কাছে টাকা আছে, আমি কিনে নেবো। ঠিক আছে, তুমি কিনে নিয়ে চলে যাও, আমি একেবারে ফিরে চলে যাবো। কিন্তু আমি কিভাবে যাব? গাড়ি তো মাত্র একটা। আর সিএনজি করে যেতে আমার একদম ভালো লাগে না। সিএনজিতে বসলে আমার কেমন যেন খাঁচার মধ্যে দম বন্ধ লাগতে থাকে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোটা নিয়ে যাও, ওটা তো পরেই থাকে। পড়েই থাকে। বিকেলবেলা অবিকে আনতে যাবে না স্কুল থেকে? অমিকে বলো আজকে রিক্সা করে ফিরতে। আমি এসব কোনো কিছু বলতে পারবো না বাবা। আমি বলবো, তারপর দেখা যাবে ভাবি আবার মাইন্ড করে বসবে। একটা গাড়ি, সেটা নিয়ে সবাই টানাটানি করে, আমার সব ভালো লাগে না। আচ্ছা তুমি একটা গাড়ি কিনে ফেলো না। কি কি বললা? গাড়ি? হ্যাঁ গাড়ি। আচ্ছা থাক, তোমার কিছু করা লাগবে না, আমি আব্বুকে বলে দিব, আব্বু দিয়ে দিবে। কিন্তু গাড়িটা রাখবে কোথায়? আমাদের ছোট্ট একটা গ্যারেজ। তোমার বাড়িটাই একেবারে ছোট। এই
চলো না আমরা অন্য একটা ফ্ল্যাটে চলে যাই। কি বলো তুমি? এই কথা জানলে বাবা আমার হাড্ডি ভেঙে ফেলবে। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কিসের মধ্যে কি যে বলো না তুমি। দেখি দেখি, ছাড়ো। তুমি এইভাবে করে আমার সাথে রাগ করে কথা বললে। দেখো দেরি হয়ে যাচ্ছে, এবার ছাড়ো, আমাকে বিদায় দাও। আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু 5 মিনিট চলে এসেছি। চলো। দাঁড়াও, বাবা যাবে। কে যাবে? Thank you.